দর্শকদের জন্য। কিন্তু এই মুহূর্তে একটা ব্রেকিং আপনাদের জানাতে হচ্ছে, 40 মিনিট সময় চাইলো ট্রাইব্যুনাল, 40 মিনিট সময় চাইলো ট্রাইব্যুনাল। দুপুর 1টায় রায় ঘোষণা, অর্থাৎ 1টা পর্যন্ত অপেক্ষা করতে হবে রায় ঘোষণার জন্য। কি রায় হয় ঠিক জানা যাবে দুপুর 1টার সময়। রিপাবলিক বাংলাতে সরাসরি রায় ঘোষণা কি হতে চলেছে একদম সরাসরি আমরা দেখাবো সেই ছবি। কিন্তু দুপুর 1টায় রায় ঘোষণা হবে। 40 মিনিট সময় চাইলো ট্রাইব্যুনাল, 40 মিনিট। এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা মামলার রায়দান প্রক্রিয়া শুরু। কিন্তু যেটা জানা যাচ্ছে, ভারতীয় সময় দুপুর 1টা নাগাদ রায় ঘোষণা। জামান হাসান কামাল অর্ডার দেওয়ার পরেই এবং ইন্সপেক্টর জেনারেল মামুন সাহেব অর্ডার দেওয়ার পরেই পুলিশ ব্যবহার করে, অস্ত্র ব্যবহার করে সেই প্রতিবাদী ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে হত্যা করা হয়। অ্যাকিউজড আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী মামুন এবং মেট্রোপলিটন কমিশনার এবং অন্যান্য আধিকারিকরা যাদের নাম বলছেন বিচারপতি, তারাও এই হত্যালীলায় অংশগ্রহণ করেন এবং তাদের বিরুদ্ধে প্রসিকিউশন হয়েছে। এবং এরা সবাই মিলে প্রতিবাদীদের ওপর ঢাকায় অত্যাচার চালানো হয় এবং হত্যা করা হয়। এবং 6 জন প্রতিবাদী যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, যাদের নাম বলছেন বিচারপতি, তাদের হত্যা করা হয়। Supervision and within the knowledge of Home Minister Asaduজ্জামান খান কামাল and Inspector General of Police, যাদের হত্যা করা হয়েছে তাদের নাম বললেন বিচারপতি এবং কনস্টেবলদের নাম বলছেন যারা এই হত্যালীলা চালায়। as joint criminal enterprise by order, abatement and inaction to prevent সিস্টেম্যাটিক ভাবে, পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সম্পূর্ণ জ্ঞাত অবস্থায় এই হত্যালীলা চালানো হয় এবং হোম মিনিস্টার এবং ইন্সপেক্টর জেনারেল এই নির্দেশ কার্যকর করেন। মানবতার বিরুদ্ধে এটি অপরাধ এবং কোনোভাবে এই হত্যালীলা প্রিভেন্ট বা নিরসন করার চেষ্টা করা হয়নি। এবং ক্লজ আর ট্রাইব্যুনাল অ্যাক্টের ক্লজ এবং ধারাগুলো পাঠ করছেন বিচারপতি। জুলাই আগস্ট হত্যা মামলা শেখ হাসিনা সহ 3 জনের রায় পড়া চলছে এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার রিপাবলিকে। ঢাকা সাউথ সিটি কর্পোরেশন মেয়র শেখ হাসিনা তিনি ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে এবং মারণাস্ত্র ব্যবহার করে নির্দেশ দেন প্রতিবাদীদের হত্যা করার। বাংলাদেশের দৈনিক খবরের কাগজগুলো এই খবর প্রকাশ করে এবং পেন ড্রাইভ, সিডি ইত্যাদিতে শেখ হাসিনার অডিও কলের রেকর্ড পাওয়া গিয়েছে যেখানে তিনি এই নির্দেশগুলো এই ব্যক্তিদের দিচ্ছেন যাদের নাম পড়া চলছে। এবং ডিভাইসগুলোর মধ্যে যে কনভারসেশন রয়েছে সেগুলো ট্রাইব্যুনালে চালানো হয়। সেই কনভারসেশন বা কথোপকথন সম্পূর্ণভাবে ট্রাইব্যুনালের সদস্যরা শোনেন। একটাও ছাড়বো না, আমি বলে দিচ্ছি। শেখ হাসিনা স্পষ্টভাবে বলেন যে তিনি প্রতিবাদী ছাত্র রাজাকারদের ফাঁসি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবার আমি মেনশন করছি সবগুলোকে ফাঁসি দিয়েছি। এই কনভারসেশন বা কথোপকথনের কয়েকটি অংশ শেখ হাসিনা এসএন মাকসুদ কামাল অ্যাকিউজ, যিনি ঢাকা ইউনিভার্সিটির সেই সময়ের দায়িত্বে ছিলেন, তাকে বলেন যা অ্যাকশন নেবে। বাংলায় বললেন তিনি যে কি বলেছিলেন শেখ হাসিনা। Then it also appears from the conversation with Dhaka South City Corporation Mayor Fazlul Taposh, accused Sheikh Hasina told him that she ordered to kill the protesting student by using helicopters and lethal weapons. The substantial portion of the conversation is
শেখ হাসিনা দরকার নাই, ওটা দরকার নাই। আমি সেনাপ্রধানের সাথে কথা বলেছি, ওরা রেডি থাকবে। শেখ হাসিনার অডিও কলের রেকর্ড থেকে আমরা অন্য কয়েকটি অংশ পড়ে শোনাচ্ছেন। নিচ্ছি আর হেলিকপ্টারে হচ্ছে মানে কয়েক জায়গায় তারপর তাহলে ওই কিছু ছবি দেখে পাকড়া করা যায় না তাদের রাতের মধ্যে। মেয়রকেও তিনি বলেন শেখ সবগুলিকে অ্যারেস্ট করতে বলেছি লিথাল ওয়েপন অর্থাৎ মারণাস্ত্র এবং হেলিকপ্টার ব্যবহার করে প্রতিবাদীদের হত্যা করার নির্দেশ দিয়েছেন। না, ওটা বলা হয়ে গেছে, ওটা নিয়ে র্যাব, ডিজিএফআই, এনএসআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পারবা ধরে ফেলো। তাপস জি, শেখ হাসিনা ওটা বলা আছে। আর এখানে গ্যাদারিং দেখবে সেখানে, আর যেখানে গ্যাদারিং দেখবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।